আমরা তো সবাই গাড়ি চালাই। আমাদের মনে একটা প্রশ্ন যে ক্লাচ কিভাবে কাজ করে? আসুন আমরা সেই ক্লাচ কিভাবে কাজ করে একটা জেনে নিই। মোটরসাইকেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ক্লাচ, যা বাম হাত দিয়ে লেভার চেপে বা ছেড়ে দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ইঞ্জিন থেকে তৈরি হওয়া শক্তি ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে ক্লাচ হাউজিং বা ক্লাচ বাস্কেটে পৌঁছায়। ক্লাচ অ্যাসেম্বলি এই শক্তিকে গিয়ার বক্সের ইনপুট শ্যাফটে ট্রান্সফার করে, সেখান থেকে আউটপুট শ্যাফটের মাধ্যমে আমাদের গাড়ির পিছনের চাকা ঘোরে। ক্লাচ অ্যাসেম্বলিতে বেশ কিছু পার্টস থাকে, যেমন প্রেসার প্লেট, স্প্রিং, স্টিল প্লেট, ফ্রিকশন প্লেট, ইনার হাব এবং ক্লাচ বক্স। ইঞ্জিনের পাওয়ারে যখন ক্লাচ বক্সটা ঘোরে তখন তা সরাসরি গিয়ার বক্সে শক্তি পাঠায় না, তবে ইনার হাব সরাসরি গিয়ার বক্সের ইনপুট শ্যাফটের সাথে যুক্ত থাকে। ক্লাচ ক্লাচ প্যাক ও প্লেটের কাজ পাওয়ার কানেক্ট বা ডিসকানেক্ট করার জন্য স্টিল ও ফ্রিকশন প্লেটের সমন্বয়ে গঠিত ক্লাচ প্যাক ব্যবহার করা হয়। ফ্রিকশন প্লেটের বাইরের দিকে খাঁজ থাকে, যা ক্লাচ বক্সের সাথে ঘোরে। পাওয়ার কানেক্ট ও ডিসকানেক্ট যখন প্লেটগুলো একই সাথে চেপে ধরা হয় তখন ঘর্ষণের কারণে দুইটি প্লেট এক হয়ে ঘোরে এবং ইঞ্জিনের শক্তি গিয়ার বক্সে পৌঁছায়। আর যখন চাপ কমিয়ে দেওয়া হয় তখন প্লেটগুলো আলাদা হয়ে যায় এবং পাওয়ার ট্রান্সফার বন্ধ হয়ে যায়। ক্লাচ লিভার ও প্রেসার প্লেট ও স্প্রিংয়ের সাহায্যে প্লেটগুলোর উপর চাপ সৃষ্টি করে রাখা হয়। আমরা বাইক চালানোর সময় যখন ক্লাচ লিভার টানি তখন কেবল বা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে পুশ রড তৈরি হয়ে প্রেসার প্লেটকে ঠেলে সরিয়ে দেয়। এর ফলে ক্লাচ প্যাকের উপর চাপ কমে যায় এবং ইঞ্জিন থেকে গিয়ার বক্সে পাওয়ার যাওয়া বন্ধ হয়। আবার লেভার ছেড়ে দিলে স্প্রিংগুলো প্লেটগুলোকে আগের মতো চেপে ধরে। বন্ধুরা, এটাই ছিল ক্লাচ কিভাবে কাজ করে এই সম্পর্কিত আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।